বর আসার আনন্দে আর আমি থাকতে পারছি না, কি বলবো, কোথায় যাব, কোথায় কি করব, রাতে ঘুম আসে না, এতটাই মানে মিস করছি আমার বরমশাইকে। তো বাজার করতে গিয়ে 3,000 টাকার বাজার নিয়ে এসেছি, লতি নিয়ে এসেছি। এই মুঠাটা আমার থেকে 20 টাকা নিল। আর এমনি লোকাল বাজারে যদি করতে যেতাম তাহলে এটা আমার থেকে প্রায় 40 টাকা নিয়ে নিত। আর এটাকে ঢেঁকির শাক বলে, ঢেঁকির শাক খেলে নাকি অনেক ভালো, শরীরে রক্ত হয়, তার জন্য আমি ভাবলাম না নিয়ে আসি। দেখতে পাচ্ছ আমি কতটা শুকিয়ে গেছি, হয়তোবা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। আমি আগে কতটা মোটা ছিলাম আর এখন কতটা শুকিয়ে গেছি। আর এখানে সবাই আছেন, এখানে পকোড়া টকোড়া নিয়ে এসেছেন, বোনের শাশুড়ি আছে, সবাই আছে। তো আমি এখানে বাজারগুলো ধীরে ধীরে খুলে নেব। তার আগে আমি বাজারগুলো খোলার আগে এত কষ্ট করে, মেয়ে মানুষ আজকে 2.5-3 বছর যাবৎ বরমশাই যাওয়ার পরে যতদিন না বাজার করেছি, এই যে দেখো, অতদিন আমার যতটা কষ্ট হয়েছে আজকে আমার সেভাবেও কষ্ট লাগেনি, কারণ আমার বরমশাই আসার আনন্দে। আর এখানে বরমশাই তো সব কিছু আনবে, তাও এই মাসটা আমার চলতে হবে। আমার মাথা শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, কন্ডিশনার শেষ হয়ে গেছিলো, ডাব সাবান শেষ হয়ে গেছিলো, এগুলো সব নিয়ে আসলাম। এখানে 1,000 টাকার বাজার, কন্ডিশনার, শ্যাম্পু আর সাবান, এগুলো নিয়ে আমার 1,000 টাকা চলে আসলো। বাজারে চলে আসলো আমার প্রায় মানে সবজি বাজার, মশলার বাজার, তোমাদের দাদাভাই আসবে, সব কিছু, রসুন। এখানে দেখতে পাচ্ছ 20 টাকার আমাকে এতগুলো কি বলে এটাকে, লেবু দিয়ে দিয়েছে। আর 4 লিটার তেল এনেছি, মহাকোষ তেল, কারণ তোমাদের দাদাভাই অতি শীঘ্রই আসছেন, তারিখটা আমি বলবো না। এখানে আম নিয়ে এসেছি 2 কিলো 100 টাকা, এটা দিয়ে দুপুরবেলা চাটনি খেতে খুব মজা লাগে। আর এখানে শুটকি নিয়ে এসেছি ½ কিলো। ½ কিলো কত টাকা নিয়েছি এখন ভুলে গেছি, পরে মনে হলে আবার বলে দেব। আর এখানে নিয়ে এসেছি আদা, রসুন এনেছি 1 কিলো, আদা এনেছি ½ কিলো, কারণ বরমশাই আসবে, আমি আর বাড়ি থেকে বেরোতে পারবো না। আর এতদিন টাকা কামিয়ে আমার জন্য পাঠিয়েছেন, এখানে কিন্তু 3 লিটার, ওখানে 2 লিটার, 5 লিটার এনেছি আমার মনে হচ্ছে তেল। আর উনি এতদিন পর্যন্ত আজকে 3 বছর যাবৎ আমাকে টাকা পাঠিয়েছেন, অনেক কষ্ট করে ইনকাম করে। তো উনি যদি এসে যদি একটা মাস ভালোভাবে খেতে না পারে বসে, তো এটার মতো দুঃখের বিষয় আমার মনে হয় নেই। যারা প্রবাসীর বউ আছো তাদেরকে আমি হাত জোর করে বলবো, অন্ততপক্ষে স্বামীকে একটা মাস হলেও ভালো মতো যাতে কোনো দিকে যেতে না হয়, তাদেরকে ঘরে বসিয়ে যাতে খেতে পারে, এটা নেই ওটা নেই এটা যাতে শুনতে না হয়, যাতে একটা মাস উনি ভালোভাবে খেতে পারেন। এখানে সব ধরনের মশলা নিয়ে এসেছি, ½ কিলো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া ½ কিলো, মশলা জিরার গুঁড়া ½ কিলো, ধনিয়ার গুঁড়া ½ কিলো,